হাসান মাহমুদ ও তার স্ত্রী মেয়ের ব্যাংক হিসাবের জব্দের নির্দেশ। দর্শক শ্রোতা, বিস্তারিত জানতে এই সম্পূর্ণ ভিডিও দেখুন। মোহাম্মদ হাসান মাহমুদ, তার স্ত্রী নূর ফাতেমা এবং মেয়ে নাফিসা জুমাইনা মাহমুদের ব্যক্তিগত ও ব্যবসায়ী হিসেব জব্দ করতে হবে। 2012 সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় এই নির্দেশ দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের এই নির্দেশনার ফলে ওই তিনজনের ব্যক্তিগত কিংবা ব্যবসায়ী ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করা যাবে না। 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের পর শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার গঠিত হয় তাতে তাকে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব হয়। এর আগে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছেড়ে পালান শেখ হাসিনা। এর একদিন পর আটক হন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। এরপর থেকেই কিন্তু তার একের পর এক সম্পত্তির খোঁজগুলো পাওয়া যাচ্ছে। দর্শক শ্রোতা, এই হাসান মাহমুদ নতুন পররাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন, অনেক বড় বড় কথাও বলেছিলেন। এখন সে গ্রেপ্তার হয়েছেন। তার ব্যাংকে যে কত টাকা রয়েছে তা হয়তোবা আমরা সামনে বিস্তারিত থেকে জানতে পারবো। আশা করছি এই যে আওয়ামী লীগের যত এমপি মন্ত্রী রয়েছে সবারই ব্যাংক ব্যালেন্সে কোটি কোটি টাকা আছে ভাই। তো এইগুলো আমাদের জব্দ করতে হবে এবং এইগুলোর পাই টু পাই হিসাব আমাদের রাখতে হবে। বুঝতে পেরেছেন? ভালো থাকবেন এবং হাসান মাহমুদ সম্পর্কে কমেন্টে লিখবেন। ধন্যবাদ।